গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কারণে ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতের পর বন্যা ও ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে তীব্র বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট হরকাবানে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণ পূর্বের বিকল অঞ্চলে তাণ্ডব চালানোর পর লুজনের প্রধান দ্বীপে আছড়ে পড়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইয়াগি। এরপর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে সেখানে বন্যা এবং আরও ভূমিধস আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ সতর্কতা হিসেবে রাজধানী জুড়ে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় ফেরি পরিষেবা স্থগিত করা হয়েছে এবং আবহাওয়ার কারণে 29টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ম্যানিলার তথ্য কর্মকর্তারা বলেছেন, রাজধানীর কাছাকাছি অ্যান্টিপোলোতে ভূমিধসে এক অন্তঃসত্ত্বা নারীসহ 3 জন নিহত হয়েছেন। 3টি পাহাড়ি এলাকা থেকে আরও 4 জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এছাড়া চেবু শহরে 2টি ভূমিধসের ঘটনায় 2 জন নিহতের পাশাপাশি 5টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট হরকা বানে অনেক প্রাণহানি ঘটেছে। দেশটির বেশ কয়েকটি অংশে আরও বৃষ্টির পাশাপাশি ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান আবহাওয়া বিভাগ পিএমডি। দেশটির কর্মকর্তারা বলছেন, বেলুচিস্তানের উত্তরাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার মাটির তৈরি ঘরগুলো ভেসে যাওয়ার শত শত মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এসব জেলার সংযোগকারী সড়কগুলো হরকা বানে ভেসে গেছে। এতে প্রাদেশিক রাজধানী কোয়েটার সঙ্গে সব ধরনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টানা বৃষ্টিতে নাজেহাল ভারতের দক্ষিণের 2 রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে সেখানে। 17,000-এর বেশি মানুষকে 2 রাজ্যের বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্যোগের কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। মনিরুজ্জামান বাবু, 71।